তো সর্বপ্রথম দর্শন করব রাজা কৃষ্ণচন্দ্রের যে সেই সব সেবিত বিগ্রহগুলো রয়েছে। তো রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হয় এই বারোদোল উৎসব। কৃষ্ণচন্দ্রের সেবিত বিগ্রহগুলো তো সকলে দর্শন করছো। আর এই পাশে রয়েছে লক্ষ্মীকান্ত। চলো এবার তোমাদেরকে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই। কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণটা কীভাবে মেলায় সেজে উঠেছে। হরে কৃষ্ণ জানি তাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। আর বন্ধুরা আমি পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে। তো রাজবাড়ি প্রাঙ্গণে এখানে বারোদোলের মেলা উৎসব শুরু হয়েছে। 3 দিন ব্যাপী রাজা কৃষ্ণচন্দ্রের যে সব সেবিত বিগ্রহ আছে সেগুলো সেবিত পূজা হয়। আর এছাড়াও এখানে 1 মাস ব্যাপী মেলা চলে। তো চলো তোমাদেরকে মেলা অঙ্গন তারপরে রাজা কৃষ্ণচন্দ্রের সেবিত বিগ্রহগুলো দর্শন করাবো। তো রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি কিন্তু এই 3 দিনই খোলা হয়। এর আগে যখন এসেছি তখন দর্শন করতে পারিনি, তো আজ এসেছি তোমাদেরকেও দর্শন করাবো। তোমরাও আমার সাথে দর্শন করতে থাকো। আর মেলায় কেমন কি উঠেছে না উঠে যায়, কেমন কি মেলা চলে সব কিছু তোমাদের মধ্যে তুলে ধরবো। আর এই মেলা কিন্তু 1 মাস ব্যাপী চলে। তো দেখো এই যে মেলায় প্রবেশ করতে দেখো এই যে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি সামগ্রী উঠেছে। আর প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছ। আর সামনে রয়েছে প্রবেশদ্বার, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির প্রবেশদ্বার দেখতে পাচ্ছ। আর মেলায় কিন্তু প্রচুর সামগ্রী ওঠে, প্রচুর মানুষের সমাগম হয়। পুরো 1 মাস কিন্তু এই মেলা চলবে। তো সর্বপ্রথম দর্শন করব রাজা কৃষ্ণচন্দ্রের যে সেই সব সেবিত বিগ্রহগুলো রয়েছে সেই সব বিগ্রহগুলো দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো তোমরা আমার সাথে দর্শন করতে থাকো। আর রাস্তার দুপাশ দিয়ে কিন্তু দেখো মাতাজিরা বাবাজিরা সবাই বসে গেছে। আর যে যা পারছে চাল ডাল দান করে যাচ্ছে। দেখো সকলে আশীর্বাদ গ্রহণ করছে বাবাজিদের থেকে। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। আর আমরা কিন্তু একদম মন্দিরের সামনে চলে এসেছি। দেখো এই সামনেটায় প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি। তো গতকাল থেকে শুরু হয়েছে মেলা, পুরো 1 মাস ব্যাপী চলবে এই মেলা। বারোদোলের মেলা কৃষ্ণনগরের বিখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে এই মেলা হয়, উৎসব হয়। তো প্রচুর মানুষের সমাগম হয় এই মেলায়। আর আমার সাথে আজ প্রীতি এসেছে। তো চলো সামনে যাই, ধাক্কাধাক্কি করতে এভাবে যেতে হবে, এগোতে হবে। মেন মন্দিরে প্রবেশ করবে, একদম মন্দিরে গেটে চলে এসেছি। আর তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাবো রাজা কৃষ্ণচন্দ্রের সেবিত বিগ্রহগুলো। আর বন্ধুরা দেখো যে সকলে দর্শনের জন্য লাইন বাই লাইন দাঁড়িয়ে গেছে। এই যে দেখো লাইন বাই লাইন অপেক্ষা করছে সকলে দর্শনের জন্য। তো আমিও লাইনে দাঁড়িয়ে গেছি, দেখা যাক কত সময় কেমন কি লাগে। তো প্রয়োজন হলে লাইনে দাঁড়িয়ে থেকেও তোমাদেরকে দর্শন করাবো। তো তোমরা দেখতে থাকো, তোমরা আমার সাথে দর্শন করতে থাকো। আর দেখো রাজবাড়ি মেলাতে এই যে ভোলানাথ সেজেছে, বাবা ভোলানাথ মর্তে চলে এসেছে কৃষ্ণনগরে। দেখো সকলে দর্শন করো। জয় ভোলানাথ। আর ওই পাশে একজন মা সেজেছে, মা কালী আর কি। এখানে সেবা হয় রাধা গোপীনাথ, রাধা মদনমোহন এবং রাধা শ্যামচাঁদজিও, তোমাদেরকে দর্শন করাবো। তো রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুরু হয় এই বারোদোল উৎসব। আর বন্ধুরা দেখো সকলে যে আবির দিচ্ছে ভগবানকে। আর চলো তোমাদেরকে খুব কাছে থেকে বিগ্রহগুলো দর্শন করাবো। এই যে দেখো সকলে দূর দূরান্ত থেকে এসেছে, ভগবানের চরণে আবির দিচ্ছে। দেখো এই যে প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি। দেখো সামনে রয়েছে শ্রী বলরাম। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী বলরাম রাজবাড়ি। আর সকল দর্শন করো শ্রী বলরাম জিওকে। আর সামনে আরও বিগ্রহ রয়েছে, সেগুলো তোমাদেরকে দর্শন করাবো। চলো। আর বন্ধুরা সামনে রয়েছে বড় নারায়ণচন্দ্র ও ছোট নারায়ণচন্দ্র। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো। রাজা কৃষ্ণচন্দ্রের সেবিত বিগ্রহ কিছু দর্শন করছে সকলে, শ্রী বড় নারায়ণচন্দ্র, ছোট নারায়ণচন্দ্র। তো দেখো সকলে আবির তারপরে পয়সা দিচ্ছে, ফুল ছিটাচ্ছে ভগবানের উদ্দেশ্যে। দেখো
আর সামনে রয়েছে শ্রী শ্রী গোবিন্দদেব। তো সকলে শ্রী শ্রী গোবিন্দদেব দর্শন করো। নামটা বোঝা যাচ্ছে না, দর্শন করো সকলে। রাধাকৃষ্ণ, তো সকলে রাধাকৃষ্ণ দর্শন করো। আর এরপর কি বিগ্রহ রয়েছে তোমাদেরকে দর্শন করে দেখো। শ্রী শ্রী মদন গোপাল, শ্রী শ্রী মদন গোপাল দর্শন করো সকলে। আর সামনে রয়েছে শ্রী শ্রী রাধা, শ্রী শ্রী রাধা গোপীনাথ। তো ফুলে ঢেকেই গেছে, গোপীনাথ দর্শন করতেই পারছি না। তো মালার কারণে ঢেকে গেছে গোপীনাথ জিও। আর সকলে আবির দিচ্ছে ভগবানকে, দেখো। শ্রী শ্রী গড়ের গোপাল, তারপরে ছোট ছোট গোপাল রয়েছে আরও অনেক, দেখো সকলে দর্শন করো। আর তারপরে সামনেটা রয়েছে গোষ্ঠ বিহারী। তো সকলে গোষ্ঠ বিহারী দর্শন করো খুব কাছে থেকে। নাড়ু গোপাল রয়েছে, তোমাদেরকে দর্শন করে নাড়ু গোপাল। কৃষ্ণচন্দ্রের সেবিত বিগ্রহগুলো তো সকলে দর্শন করছো। আর এই পাশে রয়েছে লক্ষ্মীকান্ত। তো সকলে লক্ষ্মীকান্ত দর্শন করো। তো কতটুকু কেমন কি আসতে যায় না, তো দেখানোর চেষ্টা করছি দূর থেকে, কেন অনেকটাই দূরে রয়েছে বিগ্রহগুলো। রাজা কৃষ্ণচন্দ্রের সেবিত বিগ্রহগুলো সকলে দর্শন করছো। এই বিগ্রহগুলো এখন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, সেইগুলো এই দোলের উৎসবের সময় নিয়ে আসা হয়, সেবা হয়, পূজা হয়। আর বন্ধুরা সামনে রয়েছে শ্রী শ্রী রাধা মদন গোপাল, বিরহিত সেবা হয়। তো চলো তোমাদেরকে খুব কাছে থেকে দর্শন করাই শ্রী শ্রী রাধা মদন গোপাল। তো হরিণঘাটা বিরোহী থেকে নিয়ে আসা হয়েছে এই রাধা মদন গোপালকে। তো রাজা কৃষ্ণচন্দ্রের সেবিত বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন গোপাল তো এখন বর্তমানে আছে বিরোহীতে। তো বিরোহী থেকে নিয়ে আসা হয়েছে। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো শ্রী শ্রী রাধা মদন গোপালকে। আর প্রচুর প্রচুর ভক্তের দর্শন পাচ্ছ সকলে, প্রচুর প্রচুর ভক্তরা এসেছে। তো সকলে খুব কাছে থেকে দর্শন করো, জানি তাই বন্ধুরা। আর আমরা বিগ্রহ দর্শন করে চলে এসেছি মেলার মধ্যে। তো চলো এবার তোমাদেরকে মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই। কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণটা কীভাবে মেলায় সেজে উঠেছে। আর এই মেলা কিন্তু 1 মাস ব্যাপী চলবে। তো তোমরা কাছে পিঠে যারা আছো মেলা দর্শন করে যেতে পারো, মেলায় ঘুরে যেতে পারো। তো মেলায় কী কী উঠেছে চলো তোমাদেরকে একটু অল্প পরিসরে দেখাই, কেননা প্রচুর বড় মেলা, সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয়। তো কিছুটা তোমাদের মাঝে তুলে ধরি। তো দেখো এই যে। আর বন্ধুরা এই মেলায় কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবারের স্টল, তারপরে মানুষের দৈনন্দিন জীবনে যাবতীয় ব্যবহারের সব কিছুই কিন্তু এই মেলায় উঠেছে। আর এছাড়া কিন্তু মেলাটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, যেহেতু মেলাটা গতকাল থেকে শুরু হয়েছে। তো আগামীকাল বা পরশুর মধ্যে মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো দেখো মেলাগুলো এখনও গোছাচ্ছে। আর মেলায় কিন্তু মেয়েদের সাজার জিনিসই বেশি ওঠে। তো চলো তোমাদেরকে কিছুটা তুলে ধরি, কেননা পুরোটা মেলা তুলে ধরা সম্ভব নয়। তো যেটুকু পারি তোমাদের মাঝে কম বেশি তুলে ধরি। আর কাছে পিঠে যারা আছো তোমরা অবশ্যই মেলাটা ঘুরে আসতে পারো। তো দেখতে থাকো তোমার মেলাটি। এই যে দেখো কৃষ্ণনগর রাজবাড়ির গেট, রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি দেখো। আর এছাড়াও কিন্তু ঠাকুর সেবার দেখো বিভিন্ন জিনিসপাতি উঠেছে। ঠাকুরের পোশাক টোশাক, ঠাকুরের চিত্রপট্ট সব কিছু রয়েছে। তো প্রচুর জিনিসপাতি উঠেছে মেলায়। বাচ্চাদের ছোট 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 বাচ্চাদের বইও রয়েছে, দেখো যে আদর্শলিপি। তো প্রচুর প্রচুর স্টল বসেছে, আর প্রচুর বড় জায়গা নিয়ে এই মেলাটা হয়। আর বন্ধুরা মেলা কিন্তু পুরোপুরি এখনও রেডি হয়নি, তো 2-1 দিনের মধ্যে সব কিছু রেডি হয়ে যাবে। আর এছাড়াও কৃষ্ণনগরের সেরা যে মাটির শিল্প, মাটির পুতুল, মাটির খেলনা, সেগুলো দেখতে পাচ্ছ যে।
জয়নিতাই বন্ধুরা, তো আমরা ঘুরতে ঘুরতে একদম শেষ প্রান্তে মানে মেলার একদম যেখানে প্রবেশ করেছিলাম একদম সেইখানে চলে এসেছি আবার। তো এক মাথাতে প্রবেশ করেছিলাম আর এক মাথাতে বের হয়েছি। তো যাই হোক, আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। জয়নিতাই, জয় গৌর, হরিবল হরিবল।